হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের সামনে নিয়ে এলাম আবারও একটা মিনি ব্লগ। তো চলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, স্নান করে নিয়েছি। তো আজকে আর রান্না দেখাবো না, কারণ কাল থেকেই মনটা ভালো নেই, কারণ আমার মেয়ের শরীরটা ভীষণ পরিমাণে খারাপ। তোর গায়ে জ্বর, কাল থেকেই জ্বর, কাল দুপুর থেকেই এখনও অবধি কমছে না ওর গায়ে জ্বরটা। তো ডাক্তার এসেছিল, ডাক্তার দেখে গেছে, তো ওষুধও দিয়ে গেছে, আস্তে আস্তে কমবে বলেছে। তো তাই দেখো মেয়েটার শরীর ভালো না, তাই আমি কোলে নিয়ে শুয়ে আছি, মেয়েটা আমার কোলেই শুয়ে আছে, আর কিছু খাচ্ছে না, সেরকম কোনো খেলছে না। এই জন্য মনটাও ভালো লাগছে না, তাই জন্য কোলে শুয়ে আছে। তো দেখি কখন কমে, আস্তে আস্তে তো কমবে বলেছে ডাক্তার। তো যাই হোক, হতেই পারে ওয়েদারের চেঞ্জের জন্য, হয়তো হতে পারে ঠান্ডাটা লেগেছে। আর তাই জন্য দেখো মেয়ের জন্য ও তো খেতে তো ইচ্ছে করছে না কিছুই, তাই ওর জন্য মাছ নিয়ে আসা হয়েছে। তাই দেখো ওর জন্য একটুখানি সবজি দিয়ে ঝোল করে দেবো, মানে লাইট ঝোল করে দেবো। তো কিছু দিইনি সবজিতে, শুধু আলু, পেঁপে, কাঁচকলা আর একটুখানি ঝিঙে ছিল, দিয়ে দিয়েছি। সবজি তো খেতে চায় না, তার মধ্যে একটু দিয়েছি যাতে স্বাদ আসে। আর এই জন্য একটু সামান্য গুঁড়ো মশলা দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে ওর জন্য লাইট একটু ঝোল করে দেবো। তো চলো দেখো প্রথমে মাছটা ভেজে নেব, মাছটা ভাজার পরেই সবজিটা ভেজে নেব, আর কিছু করব না। আর আমরা তো যাই হোক খেয়ে নেবো আজকে আমরা। দেখো আলু ভাতে ডাল করেছি, আমরা খেয়ে নেবো সেটাই। আর এখানে আমরা বাচ্চার জন্য সবজিটা ভেজে নিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে, তারপরেই একটু সামান্য জল দিয়ে মাছটা দিয়ে ফুটিয়ে নেবো টকবক করে। তো দেখো সামান্য জল দিয়েছি, ভালো করে মশলা গুঁড়ি টুড়ি সব দিয়ে আমি ভালো করে মানে সবজিটাকে ভেজে নিয়েছি। তারপরে দেখো মাছটা তুলে দিয়েছি, একটু ফুটে যাক টকবক করে, আলু পেঁপে এগুলো একটুখানি সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে গেলে একটু মাখা মাখা হয়ে গেলেই আমি নামিয়ে দেবো। তো চলো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো প্লিজ জানিও। আর বেশি ভিডিও করতে পারিনি আমি আজকে, আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো সবাইকে টাটা।